আপনার গলাটা দুপুরের কুকুর ডাকের চেয়েও মিষ্টি। এখানেও আপনি? মাই গুডনেস। এবার বাড়ি ফিরে যান। কাল যাওয়া ঠিক? বিকেলে আসছেন? চেষ্টা করুন। আচ্ছা। কাল কিসে যাচ্ছেন? গাড়িতে না ট্রেনে? ট্রেনে। আপনার কলকাতার ঠিকানাটা এতে লিখে দিন। আজ আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। এই কথা এভাবে কতজনকে বলেছেন? অনেককে। তাই বলে এই কথার দাম এতটুকু কমে না। খুশি হলাম। বিশ্বাস করেন না। কেন? এত সহজে খুশি হলেন বোধহয়। আমি কিন্তু এবার উঠবো, কোচঘাট বাকি আছে। শিওর শিওর। বেরা। আমেন। কিরে, তোর বয়ফ্রেন্ড তোকে ফ্ল্যাট করতে এলো না কেন? তোর খুব কষ্ট হচ্ছে? তাই একটু হচ্ছে। জিনিসগুলো নিয়ে যাবে। কেষ্টর তো দেশে গেছে আর আমাদের লোকটাও পালিয়েছে। ও মা, আপনাকে জিনিসগুলো রাখবেন? বাহ, আজকে যে স্কুলের প্রতিষ্ঠা দিবস। কেমন বেড়ালে? কই একটু সরানি তো। খুব বেরিয়েছি বিনাদি। আপনারা সব কেমন আছেন? আমি আর সন্তু ভালোই আছি। সন্তুর বাবার পেট খারাপের পালা চলছে। ও মা, বলে দিলে? বাবা যে সেদিন বললো পেট খারাপের কথা কাউকে বলবে না। একটু কবে ফিরবে বলে কিছু কিছু? ওর তো আজই ফিরে আসার কথা, কই এলো না তো। এদিকে দেখো, আমার লোক তো বলা নেই কওয়া নেই, কাল সকাল থেকে একেবারে হাওয়া। সন্তু বললো। যাই, এগুলো এক এক করে ওঠাই। ধরো ধরো, বাইরে একটা লোক দেখি। কিচ্ছু দরকার নেই, রাস্তায় একটু লজ্জা করে, নইলে এগুলো এমন কিছু ভারী না। দেখি দেখি তুমি। হ্যাঁ, সন্তু তুই ব্যাগটা নিয়ে আয় তো।
মা, আমি বুঝতে বাড়ি যাচ্ছি। এসো বাবা। কি হলো? ও মা, কি কাণ্ড! আপনি একেবারে ডেফিনিট তো যে কিছু চুরি যায়নি? কিন্তু চোর এলো, যথেচ্ছ চুরি করার সুযোগ পেল, অথচ চুরি করলো না, সব তছনছ করে রেখে গেল। ব্যাপারটা একটু কেমন না? চোর কেন চুরি করলো না সেটা কি আমার জানার কথা? হ্যাঁ, না তা বলিনি, মানে বলছিলাম যে কেসটা খুব সাধারণ নয়, বুঝলেন? আপনার এনকোয়ারি হয়ে গেলে আমি ভাববো সব ঠিক। রাইট। আচ্ছা, আপনাদের সে লোকটি কোথায়? সে নিচে আছে, চলুন। রঘু, টাকা তোমার উঠতে হবে না, ইনি তোমার কি জিজ্ঞেস করবেন। আচ্ছা রঘু, সেদিন ঠিক কি হয়েছিল বলো তো? আজকে গত পরশুদিন সন্ধ্যাবেলায় মা বাবু সব বাইরে নিমন্ত্রণ খেতে গেছিলেন। আমার কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমোইনি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ উপরের ঘরে খুট খুট শব্দ আরম্ভ করলো। আমার কেমন সন্দেহ হলো, কারণ দিদিমণি কেষ্ট রেখে বাড়িনি। তাই আস্তে আস্তে উপরে উঠে গেলাম, দরজায় হাত দিয়েছি, দরজা খুলে গেলেন। দেখলাম ঘরে একেবারে অন্ধকার। আমি ঘরে যেই একটা পা দিয়েছি, অমনি পশ্চাৎ দিক থেকে কে যেন আমার মাথায় একটা ডান্না মারলো, আমি পড়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন দেখলাম যে আমি পায়খানায় বসে আছি, আমার হাত পা বাঁধা, মুখে ন্যাকড়া গোজা। হুজুর, আমি নিখাতে পায়খানায় মরে যেতাম যদি ভগবান আমার না দেখতো। ভগবানকে? আজকে ঈশ্বর। রাইট। তারপর? আজকে তারপর মা দিদিমণি এলেন, এসে জল আমার চোখে মুখে ছিটিয়ে দিলেন, হাত পায়ের বাঁধন খুলে দিলেন, দিয়ে ধরাধরি করে এখানে শুয়ে দিলেন। তখন আমার মনে হলো, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপরে আজকে ডাক্তারবাবু এলেন, তারপরে মানে আপনি এলেন, তারপরে আজকে আর তারপরে দরকার নেই। আর একটা কথা, যে লোকটা তোমাকে ডান্ডা মারলো তাকে তুমি দেখোনি? আজকে না তো, উনি আমার পশ্চাতে ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, আমার যা জানবার তা হয়ে গেছে। এই পাড়ার চ্যাংড়াদের কাজ, দেখি কি করতে পারি। নমস্কার। ও লোকটার দ্বারা কিছু হবে বলে তো মনে হয় না। যদি বোকা লোকগুলো কি পুলিশ হয়? নমস্কার, আমি লালবাজার থেকে আসছি, সাব ইন্সপেক্টর সুজয় ভৌমিক। আপনি মিস রায়? আপনাকে এখনই একবার আমার সঙ্গে লালবাজারে যেতে হবে। কেন? সেটা ওখানে গেলেই জানতে পারবেন। ও, তা একটু পরে গেলে হয় না? মানে আমি একটু আগেই। জানি, কিন্তু মাফ করবেন, আমার উপর অর্ডার আছে, আপনি এখানে এলেই আপনাকে হেডকোয়ার্টার্সে নিয়ে যাবার। চলুন। আসুন। আপনি সীমা রায়, 15 মনোহর দাস রোডে থাকেন? হ্যাঁ। সুরেশ রায় আপনার কি?
আমার কাকা। উনি মারা গিয়েছেন? ঠিক ঠিক বলতে গেলে খুন হয়েছে গত 18ই মে হোটেল রিগালে তাঁর ঘরে। এগুলো আপনাকে একবার দেখতে হবে। উনি কি আপনার কাকা সুরেশ রায়? আই এম সরি, কিন্তু নিশ্চয়ই বোঝেন এটার দরকার ছিল। আচ্ছা, এই সুরেশ রায়ের খুন হওয়া সম্পর্কে আপনি আমাদের কিছু বলতে পারেন? না। আচ্ছা, সুরেশ বাবু সম্পর্কে আমাকে কিছু বলুন। কি বলবো? আপনার কাকা সম্পর্কে যা জানেন তাই বলবেন। আমার কাকা সম্পর্কে আমি কিছুই জানি না। মানে? অনেকদিন আগেই বাবা আর কাকা আলাদা হয়ে যান, তারপর থেকেই তার সঙ্গে আমাদের বিশেষ কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা, আত্মীয় বলতে আপনি ছাড়া সুরেশ রায়ের আর কে আছেন? আমি ছাড়া আমার ভাই অসীম, সে এখন জার্মানিতে। আর বোধহয় কেউ নেই। আপনার কাকা বিবাহ করেননি? সেরকম তো কিছু শুনিনি। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার কাকা বেশ কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছিলেন? তার মানি ব্যাগে একটা সেদিনকার হাওড়া টু বম্বে ট্রেনের টিকিট ছিল, আর তিনি তার আগের দিন ব্যাংক থেকে তার জমানো টাকার প্রায় সমস্তটাই, পুরো 5,000 টাকা ড্র করেছিলেন। সে টাকাটা অবশ্য পাওয়া যায়নি। যে খুন করেছে সে নিশ্চয়ই এগুলো জানতে পেরেছিল। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর আমাদের এখন দরকার নেই। এক মিনিট, জগন্নাথ, সেই বাক্স বিছানাগুলো নিয়ে এসো। আপনার কাকার জিনিসপত্র, ওগুলো নিয়ারেস্ট অফ কিন হিসাবে আপনারই নিয়ে যাওয়ার কথা। একটা রিসিপ্ট সই করে এগুলো আপনি নিয়ে যেতে পারেন। আমি এগুলো না নিতেও পারি তো? সে আপনার ইচ্ছে। তাহলে আমি নেব না। বেশ, কিন্তু এক সেকেন্ড। ছবির ছেলেটি তো মনে হচ্ছে সুরেশ রায়, কিন্তু সঙ্গের উনি কে চেনেন? আমার বাবা। এটা বোধহয় আমার জন্মের আগের তোলা ছবি। ও এটা আমি নিতে পারি? হ্যাঁ, এগুলো সবই। না, এই ছবিটাই শুধু নেই। ঠিক আছে। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তোমার আলমারি টালমারি যা কিছু সব হাটকানো, অথচ নিল না কিছুই। অন্তত টেবিল ক্লথটা নিতে পারতো, সেটা তো ছোট। তাই না? নিলে কি তিনি খুশি হতেন? না, তা নয় মেশামশাই, তবে আপনি বলুন, এর কোনো মানে হয়? খুব হয়। অন্য কিছু নেওয়া তার হয়তো অসুবিধা ছিল, সে হয়তো শুধু টাকা খুঁজে এসেছিল। তাহলে সে বালিশ তোষক ফাটিয়ে তুলো বার করলো কেন? সেটা তাকেই জিজ্ঞেস করো। আমার মনে হয় বাবা, চোর বালিশ টালিশ ছিঁড়েছিল টাকার খোঁজে। আজকাল তো অনেকেই ওসব জায়গায় টাকা লুকিয়ে রাখে। সে যাদের ব্ল্যাক মানি থাকে তারা রাখে। আমি স্কুল টিচার, বালিশের মধ্যে রাখবার মতো টাকা আমি পাবো কোথায়? তাও তো বটে। তোমরা ওই নিয়ে বসে বসে ভাবো, আমি আমার কাজ ছেড়ে আসি। তোমার আবার এখন কি কাজ? আর ফেলে রাখা ঠিক নয়, চতুর্দিকে ভীষণ চুরি চামারি হচ্ছে। চাকরটাকে আজই থানায় নিয়ে গিয়ে ওর নাম ঠিক লিখিয়ে দিয়ে আসি। তা এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। তুমি ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দাও। কি জ্বালা! ওকে থানায় নিয়ে গেলে তো আজই পালাবে। শুনছো, আজকাল লোকজন পাওয়া যায় না। ফিরে কি ঝঞ্ঝাটে পড়লি তুই? এ তো কিছুই না। সে যে কাকার কথা তোকে বলেছিল, তিনি মানে কাকে খুন করেছে। সে কি রে? আমাকে লালবাজারে নিয়ে গিয়েছিল। কে? পুলিশ আবার কি? সেখানে সব জিজ্ঞেস করে ছেড়ে দিল। আমি তো ভেবেছিলাম আমাকেই অ্যারেস্ট করলো বুঝি। চল বাড়ি যাই, তাড়াতাড়ি কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়ি। ভীষণ টায়ার্ড লাগছে। আর বাড়ি কেন যাবি? এখানে থেকে যা, কাল সকালে যাস।
সামনে আমি ঠিকই বলছি, যতদিন না কেষ্টে ফিরে তুই এখানেই থাক না, ওখানে একলা থাকার কি দরকার? পাগল নাকি? এই তো এতদিন তোদের ঘাড়ে ছিল আবার। আর তাছাড়া একলা কিসে, নিচে তো বিনাদির আছে। মাসিমা চলি, আবার এসো। আসবো, এই চলি। কাল স্কুলে যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই। শুধু সন্দেহ করে তো আর কাউকে ধরা যায় না সীমা দেবী, প্রমাণ চাই। আর তাছাড়া স্মাগলিং রিংটাকে আমরা কমপ্লিটলি স্ম্যাশ করে দিতে চাই। সেটা তারাগুলোর কাজ নয়, আমাদের কাছে মানে পুলিশের কাছে রিপোর্ট আছে যে আপনার কাকা নকুল সামন্ত একটা ডায়মন্ড স্মাগলিং। আমার কাকার নাম সুরেশ রায়, নকুল সামন্ত নয়। হ্যাঁ, আপনার সঙ্গে যে কথাবার্তাগুলো, এগুলো যেন গোপন থাকে। মানে জানাজানি হয়ে গেলে হত্যাকারীকে আমরা ধরতে পারবো না, আপনাকে রক্ষা করতে পারবো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।